কি রে মানি একে উপরে উঠে পড়েছি নাকি? মানি মানে এই প্যান্ডেলটা কে বানিয়েছে ওই মানি? 20 টাকা দাম বলছে এটা। কিন্তু কেনাকাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার সবাইকে একটা একটা করে কিন্তু বম ফাটাচ্ছে। এখন কি হবে? বম ফাটানো হবে ভাই, বিড়ি বম। ঠিক আছে, বিড়ি বমটা জ্বালা দেখি কেমন। এক্ষুনি ফেটে যেত গাইস, এক্ষুনি ফেটে যেত। তো দিওয়ালি উপলক্ষে দেখতে পাচ্ছ পুরো চারধারে কিন্তু লাইট লাইট লাইট। কি রে মানে একে উপরে উঠে পড়েছি নাকি? কি এটা আলো? আলোটা কি দিয়া হবে নি ঘরে? বাবা, তো দেখতে পাচ্ছ এখানে গাইস মানি এখানে নিজে লাইট ফিট করে দিচ্ছে ঘরে। হ্যাঁ, মানির পূজাটা দেখাবো আমি, মানির পূজাটা দেখাবো। তো মানি দেখতে পাচ্ছ নিজে নিজে উঠে কিন্তু লাইট ফিট করে দিল। চলো মানি, মানে এই প্যান্ডেলটা কে বানিয়েছে ওই মানি? এটা কে বানিয়েছে? তুই? আচ্ছা, তোর সে বন্ধু কোথায় গেল? বাবা মুকুটও দিয়েছে কত সুন্দর। বন্ধু এদিকে আসো দেখি কেমন তোমরা বানিয়েছো দেখি। সো গাইস দেখতে পাচ্ছ দিওয়ালি উপলক্ষে কিন্তু এখানে ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি। আর এইটুকু বাচ্চারা কিন্তু সাজিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে দেখো তার লাগিয়ে দিয়েছে ভাই, রাতের বেলা চুনি বাল্ব জ্বলবে এখানে। তো এই বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছ লাইট নিজেরা সেট আপ করছে। বাবা, তোরা নিজেরা লাইট লাগিয়ে ফেললি মানে? বাবা দেখো মেয়েটা কত এক্সপার্ট রয়েছে, নিজেরা এইভাবে লাইট সেট করে নিয়েছে। আর তার বন্ধু সব চলে এসেছে এখানে। তোমার নাম কি বলো? নাম কি তোমার? নাম তোমার নাম কি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সব লাইট ফিট করেছে। রাত্রেবেলা জ্বলবে তো নাকি আলো? না এমনি সাজানো হচ্ছে? জ্বলবে তো? ঠিক আছে, আমরা দেখবো রাত্রেবেলা কেমন জলে ঝিকমিক করে সেটা দেখবো, ঠিক আছে? তোমরা কি প্যান্ডেল বানিয়েছো নিজেরা? চলো একটু দেখে আসি কি প্যান্ডেল বানিয়েছে। তোমাদের যে ম্যানেজার যে বানিয়েছে তাকে ডাকো। তো দেখতেই পাচ্ছ এই যে এই বাচ্চাগুলো এরকমভাবে নিজেরা নিজেদের উদ্যোগে প্যান্ডেল বানিয়েছে। আর এই একটা মাথার উপর চূড়া লাগিয়ে দিয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কালকে থেকে লেগে পড়েছে এইভাবে প্যান্ডেল বানানোর জন্য এই তিনজন। তো এই যে দেখো তোমাদেরকে ভালো করে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো নিজেরা এইভাবে কাতান টাতান চারধারে নিয়ে এসে এরকমভাবে নিজেরাই বানিয়েছে। একটু ভালোভাবে তোমাদেরকে আমি দেখাই। এই দেখো গাছও গাছের এই যে দেখো পাশে গাছও রয়েছে, গাছও লাগিয়ে দিয়েছে মানে একটু সর। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ দুপাশে দুটো গাছ, টব গাছ। আর এখানে এই যে সুন্দরভাবে বাচ্চারা বানিয়েছে। মানে সাবধানে কি হবে এটা? এটা কি করছিস? খুব সাবধানে, ঠিক আছে? হাত সাবধানে। কাল থেকে কাটছিস? বাহ, কালকে মাত্র এই দুটো ফুটেছিলাম। হ্যাঁ এই দুটো লাঠি ফুটেছিলাম। হ্যাঁ, তারপরে সব একদম প্যান্ডেল। বাহ 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 বাহ, ছোট হয়েছে না? ঠিক আছে, ছোট হয়েছে, করতে করতেই তো হবে না? তো দেখো এইভাবে নিজেরা এই যে কত সুন্দরভাবে কেটে ফেলছে, নিজেদের প্যান্ডেল নিজেরা বানাচ্ছে নিজেদের মাথায় আইডিয়া খাটিয়ে। তোমাদেরকে আমি দেখালাম গাইস, কেমন লাগছে বলবে। এরপর তোমাদেরকে আরো কিছু দেখাবো, ঠিক আছে? আজকে দিওয়ালি উপলক্ষে রাতেরবেলা যখন বাজি ফাটানো হবে আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সবকিছু তোমাদের দেখার জন্য অবশ্যই ভাই চ্যানেলের সাথে যুক্ত থাকে এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য। লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা সেট আপ করা হয়ে গেল এদের। দেখো এখন বসে গেছে আমাদের মানি এখানে প্যান্ডেলের ভিতরে নিজে। তুমি কি ঠাকুর হয়ে গেছো নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো গাইস এখন দিওয়ালি উপলক্ষে আমরা কিন্তু যাচ্ছি বম কিনতে, আমি এবং আমার ভাই। চলো কিছু জিনিসপত্র শপিং করা হবে, বম বা কিছু মোমবাতি টোমবাতি আরে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার সাথে রয়েছে বনি। চলো ভিডিওটি দেখতে থাকো। একটু দেখে নি কেমন কি আছে। কত করে এগুলো? এটা 80 টাকা দাম, 50 টাকা মানে শুধু এটাই? একটাই আছে, এক পিস। তো গাইস দেখতে পাচ্ছ প্যান্ডেল আমাদের বাজারের মধ্যে দারুণ প্যান্ডেল করেছে।
দেখা যাক নাকি? কুড়ি টাকা দাম বলছে এটা। মানে কি নিলে একটা? হ্যাঁ ছটা এগুলো নিয়েছি, দুটো মোমবাতি প্যাকেট, একটা কুপি। কুপি আর নেই, কুপি আর 12.50 টাকা। তো দেখতে পাচ্ছ গাইস, ফুলো তো শপিং মোটামুটি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে। কি কি কিনলাম তোমাদেরকে দেখাবো কি। তো গাইস ফাইনালি কিন্তু কেনাকাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ি তো ফিরছি। এখন বাড়ি ফেরার পরে তোমরা জাস্ট দেখে দিলাম। এখন তারপরে তো বাকি সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখলে, কন্টিনিউ দেখলে তো দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির কাছে জায়গায় পূজা টুজার মতো চলছে। এই যে দেখতে পাচ্ছ বাড়ির মধ্যদ্বারের সামনে সামনে কিন্তু সব লাইট, মানে সব মোমবাতি দেওয়া হয়েছে। লাইট কেন বলা হয় ভাই দিওয়ালিকে? লাইট অফ ফেস্টিভ্যাল অফ লাইট বলা হয় না, সেটা তোমরা বুঝতে পারছো কেন। তো চলো এবার বাইরের দিকে বম ফাটানো হচ্ছে। বাচ্চারা, সেই বাচ্চারা কিন্তু বম ফাটাচ্ছে। এখন কি হবে? বম ফাটানো হবে। চলো চলো, বাচ্চাদের আনন্দ দেখো। চলো চলো, বম ফাটানো হবে। মানে এগুলো কি, কোথায় উঠেছিস? আর সেখানে কি কি করছিস? মানে ফুল পাড়ছিস? মানিকে দিতে দেখ ফুল, সব ফুল পূজার জন্য ফুল নাকি? মানে তো পূজার জন্য ফুল নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এইসব। চলো বাড়িতে ঢুকে যাই। তো ফাইনালি গাইস চলে এসেছি জিনিসপত্র কিনে। এখন তোমাদের কিন্তু দেখাচ্ছি যে এখানে কি কি জিনিস রয়েছে। ভাই জিনিসের আজকের বাজারে দাম, প্রচুর জিনিসের দাম, ঠিক আছে। তো তাও আমরা নিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই চক্রি বা তোমার ক্যারান্ডি বম যে বলো ওগুলা, ঠিক আছে। এরপরে আর কি কি রয়েছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ঝুরঝুরি বাড়িতে ছিল, তাও এই 4টা নিয়ে এসছি। বাড়িতে আছে সব আরও। আর আর কি নিয়ে এসছি গাইস, এই যে দেখতে পাচ্ছ কুপি, এই কুপিগুলো নিয়ে এসছি একটা, অ্যান্ড এখানে কিন্তু দুটো, এই দুটো নিয়ে এসছি। আর কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মোমবাতি, মোমবাতি 2 প্যাকেট। আর নতুন কি বেরিয়েছে বিড়ি বম, বিড়ি বম 1টা প্যাকেট। ভাই তোমরা কে কি বাজি কিনেছো কমেন্ট করে বলবে। তো আর কিছু নেই। চলো এই কটা জিনিসেরই ভাই কত দাম হবে কমেন্ট বক্সে আইডিয়া করে বলো দেখি, কে বলতে পারবে। দেখা যাক কারটা সঠিক হয়, ঠিক আছে, সেটা তোমাদের দেখাবো। তো এই দেখো এই জিনিসগুলো নিয়েছি, রাত্রেবেলা জানানো হবে। আরও কিছু ঝুরঝুরি আরে নাকি অনেক কিছু আছে বাড়িতে, সব সেগুলোও জানানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে এসে আমি একটু শরবত খাচ্ছি। এই গরমের মধ্যে নুন চিনি জলের শরবত। তো গাইস এরপরে তোমরা দেখতে পাবে রাত্রেবেলা আমরা কীভাবে কি পূজা টুজা হয়, বা এই যে বাজিগুলো এনেছি বা জিনিসপত্র এগুলো জ্বালাজালি হবে, ঠিক আছে। সব তোমরা দেখতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাইস তোমাদেরকে কিন্তু এখন দেখাতে চলেছি রাতের বেলা আমাদের যে ইন্ডিয়ার দিওয়ালিটা কেমনভাবে সেলিব্রেট হয়, সেটা তোমরা বুঝতে পারবে, আসল ফিলটা নিতে পারবে। দেখো একটু নিচের দিকে দেখতে পাচ্ছ মোমবাতি লাগিয়ে দেওয়া হয়েছে কত সুন্দরভাবে, ঠিক আছে। আর বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভাই ঘরের বাইরে এখানে কিন্তু মোমবাতি দিয়ে দেওয়া হয়েছে, ওকে। আর এখানে দেখো একটা মোমবাতি দেওয়া হয়েছে। তো এখন কেমন কন্ডিশনে রয়েছে দেখা যায়। তো এখানেও দেখো লাইট দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাইস ঠাকুরও বসে গেছে। আর এখানে এই যে বাচ্চাদের, এটা বাচ্চারা সেলিব্রেশন করছে, আলো জ্বলবে এখন, আলো টালো দিয়েছে। তোমাদেরকে দেখালাম। চলো এবার বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাড়ির মধ্যদ্বারের সামনে সামনে কিন্তু সব লাইট, মানে সব মোমবাতি দেওয়া হয়েছে। লাইট কেন বলা হয় ভাই দিওয়ালিকে? ফেস্টিভ্যাল অফ লাইট বলা হয় না, সেটা তোমরা বুঝতে পারছো কেন। তো চলো এবার বাইরের দিকে বম ফাটানো হচ্ছে। বাচ্চারা, সেই বাচ্চারা কিন্তু বম ফাটাচ্ছে।
এখন কি হবে? বম ফাটানো হবে। চলো চলো, বাচ্চাদের আনন্দ দেখো। তো চলো সবাইকে একটা করে এই যে আমাদের কি দেওয়া হচ্ছে, ঝুরঝুরি। তো ঝুরঝুরি একটা করে নাও আমি একটা বল ফাটিয়ে দিই। দেখি। তুমি তুমি জ্বালো জ্বালো, সবগুলো জ্বালো। এদিকে এদিকে সব চলে না, এইগুলো আগে জ্বালাক, তারপর আরো জ্বালাবো। এটা আমার জুতা না। দেখি 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 দেখি। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো দেখতে পাচ্ছ, এইভাবে ভাই আমাদের দিওয়ালি সেলিব্রেশন করা হয়। তো দিওয়ালি সেলিব্রেশন এভাবে হয়। চলো এবারে আর একটা করে ইয়ে জ্বালানো হবে, কুপি জ্বালানো হবে। সবাই সাইডে, সবাই সাইডে কুপি জ্বালাবো। কুপি জ্বালানো হবে এবার গাইস। তো কুপি জ্বালানো হবে। তো বাচ্চাদের সাথে আমি আছি, দেখতে পাচ্ছ। চলো ঠিক আছে ঠিক আছে। তো চলো এবার সবাইকে একটা করে ক্যারান্ডি বম নাও। তুমি একটা, তুমি একটা, তুমি একটা। ঠিক আছে চলো একটা করে জ্বালানো হোক। এইখানে এটা কি হচ্ছে? এখানে মুখের কাছে দিতে হবে, তো মুখটা একটু ফাঁক করে দাও হালকা। হ্যাঁ এরকম। ঠিক আছে চলো এবার এগুলো জ্বালানো যাক। হ্যাঁ এরকম করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কি উঠছে না? নিচে রেখে করতে না হলে হাতে ছাকা লেগে যায়। এ গাইস গাইস, শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে। একটা জ্বলে গেছে। অনেকদিন পড়েছিল না, এই জন্য মানে দেরি হচ্ছে জ্বলতে। চুলিটা হয়েছে। রাখ রাখ, এখানে রাখ রাখ। শুরু হয়ে গেছে ভাই বিড়ি বম। ঠিক আছে বিড়ি বমটা জ্বালা দেখি কেমন। এক্ষুনি ফেটে তো গাইস, এক্ষুনি ফেটে তো। হচ্ছে না কেন? ফাটবে ফাটবে, কখন ফাটবে? এখন আমাদের কাছে আর একটা কুপি রয়েছে, চলো এই কুপিটা জ্বালানো যাক। বন্ধুরা আমার একটু দেখি। জ্বালাতে বলেন না। দেখি এটা দেখি দেখি, হয়ে যা। চলো 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 চলো। এই তো শুরু হয়ে গেছে আমাদের। এর আগেরটা অনেকটা বড় ছিল। গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা উপরে পর্যন্ত যাচ্ছে। এই দেখো আমাদের একটা কুপি আর একটা জ্বালানো হয়ে গেল। করবি না? শেষ এটা। সুগলা জ্বলে রে, সুগলা জ্বালিয়ে দিতে হবে। শুভ দীপাবলি বল। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। দাঁড়া দাঁড়া, অন্ধকারে আলো হয়ে যাচ্ছে রে। আলোর কাছে আয়। আলো না, অন্ধকারে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ দিওয়ালি উপলক্ষে এই যে দেখো সব চারধারে লাইট জ্বলছে, কত সুন্দর। লাইট অফ ফেস্টিভ্যালকে এমনি বলা হয়। দেখতে পাচ্ছ গাইস কেমন লাইট চারধারে দেখো। ঠিক আছে বাড়ির কাছে চারধারেই লাইট জ্বলছে। তোমাদেরকে আমি একটু এদিকে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাড়ির চারধারে কেমন ভাবে লাইট, কত সুন্দর লাইট দেওয়া হয়েছে। এইভাবে গাইস চারধারেটা ঘর টর সব সাজানো হয়েছে চারধারেই, তোমরা দেখতেই পাচ্ছ। লাইট অফ চারধারে লাইট, শুধু লাইট। এই জন্য দিওয়ালিকে বলা হয় ফেস্টিভ্যাল অফ লাইট। ওকে তো দিওয়ালি উপলক্ষে দেখতে পাচ্ছ পুরো চারধারে কিন্তু লাইট লাইট লাইট, যেটা কিন্তু খুবই অসাম লাগছে। চলো এখানে মানি এখানে কি জ্বালাচ্ছে দেখি। জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে, প্রচুর স্পিডে ঘুরছে এটা ভাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন এর উপর একটা ভিতর দিকে আলো লাগিয়ে দেওয়া হয়েছে, যেটার জন্য আলোটা দিক 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 করছে, মিটমিট করছে। এইভাবে কিন্তু লাইটিং আপাতত রয়েছে। তো বাচ্চাদের পূজা মানে ভাই যেভাবে হোক তারা পেরেছে করেছে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ পুজো এখানে কিন্তু হচ্ছে। অ্যান্ড কে পূজা করছে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু বাচ্চাদের পুজো, তো বাচ্চারা নিজেদের মতোই করছে। এই যে দেখো এই যে মানিকে তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এই দেখো দেখি মানি পূজা করছে নাকি। মানি তুমি পূজা করবে তো? আচ্ছা। তুমি না আমি। আর এখানে আরেকজন রয়েছে। তো দেখতে পাচ্ছ গাইস পূজাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কত সুন্দর ভাই লাইটিংটা একবার দেখো ঝিকমিক ঝিকমিক করছে, যেটা কিন্তু খুব দারুণ লাগছে। বাহ বাহ বাহ, এটা রেকর্ড কর ঠিকমতো। তো ফাইনালি গাইস পুজো কমপ্লিট। এখন কিন্তু খেতে বসছি রাতের খাবার। আর প্রসাদও আমার কাছে রয়েছে, প্রসাদটাও খাবো। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা যে পুজো করেছিল প্রসাদও আমাকে দিয়ে গেছে। তো চলো এই প্রসাদ একটু খাওয়া যাক। আর রাতেরও খাওয়ার হয়ে যাচ্ছে।
তো যাই হোক, তোমাদের সবাইকে দিওয়ালির অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো। তোমরাও ভালোভাবে আশা করি দিওয়ালি কাটিয়েছো। কমেন্ট বক্সে লিখে জানাবে। তা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে তোমাদের জায়গার নামটা লিখে জানাতে পারো। আর এরকম ধরনের ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভাই চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমরা যদি একটু লাইক করো বা ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো, তাহলে খুবই ভালো লাগবে। তো এইটুকু তোমাদের সাপোর্ট চাই। ওকে, বাই।